মাসিক রাশিফল জুলাই মাস 2025। আজকে বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির কেমন কাটবে এই মাসটা, এই মাসে কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু বলবো। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশির শিক্ষা নিয়ে আলোচনা করব, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, তার সাথে ভাগ্য কর্ম সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের উপর, একটা চন্দ্ররাশির উপর সাধারণ আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জুলাই মাসে অনেকগুলোই পরিবর্তন হবে। তো নবগ্রহের এরকমই স্থিতি থাকছে। রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে। রাশির যেটা পঞ্চম ঘর মীন রাশি, এই ঘরে শনি অবস্থান করছে। জুলাই মাসের 13 তারিখে শনি আবার বক্রি হয়ে যাবে। আর শুক্র তো রাশি পরিবর্তন করলো, শুক্র তো এখন সপ্তম ঘরে চলে এসছে। রাশির যেটা অষ্টম ঘর, এখানটাতে দেবগুরু বৃহস্পতি আর সূর্য অবস্থান করছে। আর সূর্য এই 16 তারিখ 15 তারিখ পর্যন্ত থাকছে। 16 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে ভাগ্যের ঘরে। এই পরিবর্তনটা যথেষ্ট ভালো হচ্ছে। এবং বুধের পরিবর্তন, বুধ কিন্তু প্রায় 70 দিনের মতন এই ভাগ্যের ঘরে অবস্থান করছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ হবে। আর রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলও 30 তারিখে নক্ষত্র পরিবর্তন করলো, চলে আসলো পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এবং কেতু অবস্থান করছে কর্মের ঘরে। কেতুও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে জুলাই মাসের 20 তারিখে প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। আর জুলাই মাসের শেষের দিকে, একদম শেষের দিকে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে, তখন চলে আসবে ভাগ্যের ঘরে। অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল মাসের শেষের দিকে একদম ভাগ্যের বলছে লাভের ঘরে অবস্থান করবে। তো যথেষ্ট লাভও দিবে। কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান এটাও ভালো। তো যাই হোক, কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি সমস্ত কিছুই তুলে ধরবো। তো সবার প্রথমে বলবো এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে। পঞ্চম ঘরে শনি অবস্থান করছে, 13 তারিখে শনি কিন্তু বক্রি আছে। আর কর্মের ঘরে রাশির অধিপতি কেতুর সাথে অবস্থান করছে। তো মঙ্গল হচ্ছে কি রক্তের কারক, অষ্টম ঘরে আবার দেবগুরু বৃহস্পতি সূর্য। অর্থাৎ কর্মে যথেষ্ট ব্যস্ততা থাকবে, যার জন্য শরীর কিন্তু ক্লান্ত বোধও করবে। যে ক্লান্তি জিনিসটা, এটা একটা চোখে মুখে ছাপ থাকবে। খাওয়া দাওয়া ঠিক মতন করতে হবে। রক্তজনিত যারা সমস্যায় রয়েছেন সেই সমস্যাগুলো থেকে যথেষ্ট সাবধান, শরীরচর্চা করা লাগবে। দেহে ব্যথা বিষ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে এই জুলাই মাসে, তবে তার নিরাময়ও হবে। এমনি অতটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিক থেকে সমস্যা, রক্তজনিত যারা সমস্যায় ভুগছেন এদিকের একটু পেন, ব্যথা বিষ, এগুলো থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। জুলাই মাসটা যদি শিক্ষা দীক্ষার সম্পর্কে আলোচনা করি, তো শনি পঞ্চম ঘরে অবস্থান করছে, বক্রি হয়ে যাবে। তো শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কি পরিশ্রমটা হবে বেশি, এবং পরিশ্রম অত্যধিক বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে কি আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের অধিপতিকে রাহু, রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে। এবং দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘর থেকে এই রাহুর উপর কিন্তু দৃষ্টি থাকছে। তো আদ্রা নক্ষত্রের আগে বহু আলোচনা করেছি, গবেষণা রিসার্চ এগুলো দিক থেকে যথেষ্ট ভালো, খোঁজ প্রকৃতির নক্ষত্র। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু এই জুলাই মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো সফলতা পাওয়ার সময়। যারা ভূমি সংক্রান্ত শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালোই। তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে। অর্থাৎ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার ব্যাপারে তাদের যাত্রা হবে। এবং যারা সরকারি লেভেলে বা সরকারি কোনো এক্সামে বসার চেষ্টা করছেন বা বসবেন, তারাও কিন্তু ভালো গুরুর সন্ধান পাবেন। এছাড়া স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছেন এই মাসটাও কিন্তু যথেষ্ট ভালো। শিক্ষার দিকে যেরকম পরিশ্রম বাড়বে শিক্ষার্থীদের, সেরকম সফলতাও পাবে, চরম সফলতা পাবে। যদি একাগ্রতা নিয়ে আসে পড়াশোনাতে, তাহলে কিন্তু অবশ্যই সফলতা পাবে। কারণ আদ্রা নক্ষত্রের অবস্থান হচ্ছে কি চোখের জল, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। তো চোখের জল কিন্তু আনন্দেও বেরোয় আবার দুঃখেও বেরোয়। আর চোখের জলের যে ড্রপটা সেটা কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে। তো হীরা তো খনন করার পরই তো হীরা বেরোয়। হীরার তো চট করে আর সন্ধান পাওয়া যায় না খুঁড়তে খুঁড়তে। সেরকম যে অষ্টম ঘর রিসার্চ গবেষণা এগুলো করতে করতে একটা সফলতার দুয়ার এই সময় পাবে। তো অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির এই আদ্রা নক্ষত্রে বিশেষভাবে সফল হতে যাচ্ছে
এই বৃশ্চিক রাশি এই জুলাই মাসে। তবে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে এই মাস। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, কারণ রাশির অধিপতির সাথে ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে শনি কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে এবং বক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা কিন্তু ডিস্টেন্স জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই মাসে, এই জুলাই মাসে প্রেম ভালোবাসার দিকে। নতুন নতুন বন্ধু বান্ধব এদের মধ্যে ডিস্টেন্স, যে কেউ হয়তো কোনো কর্মের কারণে বাইরে চলে গেল বা দূরে চলে যাচ্ছে বা স্থান পরিবর্তন হয়ে গেল, মানে বন্ধু বান্ধব একটু দূরেই থাকবে, যে দূরে চলে গেল। আর যারা প্রণয় ঘটিত ব্যাপারে যারা ইনভলভ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ব্রেকআপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। অর্থাৎ নিজের কথাবার্তা, নিজের বোলচাল এগুলো দিক থেকে কিন্তু সাবধান। একে অপরকে বুঝতে হবে, তাহলেই কিন্তু সম্পর্ক টিকে থাকবে। নিজের কথাকে এগিয়ে রাখলাম, অন্যের কথা শুনলাম না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আর প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই। তো পিতামাতাদের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে প্রেম ভালোবাসা থাকবে এটা ঠিক, কিন্তু ওই জেদ জিনিসটা প্রবল হয়ে যাবে, কঠিন জেদ করবে, যেটা কিনে দাও ওটা কিনে দাও, এগুলো ব্যাপারে। তো এদিক থেকে যথেষ্ট সাবধান পিতামাতারা এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, তাহলে শুক্র নিজের ঘরে অবস্থান করছে, স্বরাশি শুক্র, এবং এখানটাতে মালব্য নামক যে পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে, এবং তার সাথে যে কেন্দ্রাধিপতি দোষ এটাও কেটে যাচ্ছে। মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে এবং শুক্রের উপর আবার শনিরও দৃষ্টি থাকছে। তো শুক্র মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো হবে, কিন্তু আবার বিশেষ দিকে সাবধান। তো সেটা হচ্ছে কি, নিজের চারিত্রিক দিক দুর্বল হবে, এটাও ঠিক। কারণ এখানটাতে শুক্র মালব্য নামক যোগ তৈরি করছে, বিপরীত লিঙ্গের প্রতি অবশ্যই আকর্ষণ বৃদ্ধি পাবে। যদি পুরুষ হন তাহলে স্ত্রীর প্রতি, স্ত্রী যদি হন তাহলে পুরুষের প্রতি একটা আকর্ষণ থাকছে। আর এখানটাতেই কিন্তু ডিস্টার্ব, তাহলে নিজের চারিত্রিক দিকটাকে অবশ্যই যেন কলঙ্কের দাগ না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া এইখানটাতে শুক্রের এই অবস্থান জীবনসাথীর ভাগ্যের উন্নতি, এক কথায় বলতে গেলে ভাগ্যের উন্নতি হবে, এবং সমাজে মান সম্মানও বৃদ্ধি করাবে শুক্রের এই অবস্থানে। তো যাই হোক, দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো থাকছে, বেশি বেশি করে সুনাম করবেন। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর বেশি সুনাম করতে হবে। আর যদি আপনার ওয়াইফের থাকে এই বিশ্বরাশির এই শুক্রের এরকম অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তাহলে হাজব্যান্ডের খুব সুনাম করবেন, তাহলে দাম্পত্য জীবন খুব মিষ্টি মধুর, খুব ভালো হবে। কথায় কথায় সুনাম আর উঠতে বসতে সুনাম, এরকমই করা লাগবে। খুবই ভালো একটা যোগ, মালব্য রাজযোগ তৈরি হচ্ছে শুক্রের দ্বারা, এবং রাশির উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ রাশির ব্যক্তিত্বটাকে বিশেষভাবে জাগিয়ে তুলবে, সৌন্দর্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে দিবে। এই তো হচ্ছে জুলাই মাস খুব ভালো মাস যাচ্ছে দাম্পত্য জীবনের দিক থেকে। এবং এরও একটা পয়েন্ট উঠে আসছে এই সময়, যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তুলা রাশি হচ্ছে কি, যে দ্বাদশ ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তুলা রাশি, আর মালব্য পঞ্চম মহাপুরুষ রাজযোগটা তৈরি হচ্ছে সপ্তম ঘরে। তো শুক্রের কিন্তু আবার সেই তুলা রাশি মূল ত্রিকোণ রাশি, অর্থাৎ যাদের জীবনে আবার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বা বিচ্ছেদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যে একটা এরকম একটা সিচুয়েশন চলে এসেছে যে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, অশান্তি, বিবাহ বিচ্ছেদ, একে অপর থেকে আলাদা থাকছে বা আলাদা খাচ্ছে। তো এই দিকগুলো উঠে আসছে, যে খুব মনে পড়বে এখন যে আমি এরকমভাবে চলতাম, এইভাবে মিশতাম, খুব এখন পুরুষ হলে স্ত্রীর কথা আর স্ত্রী হলে পুরুষের কথা খুব মনে পড়বে। তো এই জায়গাটাতেও একটা খুব ভালো দিক উঠে আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্ম এবং ভাগ্যের ঘরে তো বুধ অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হয়ে, এবং বুধ হচ্ছে আবার অষ্টমপতিও বুধ। অষ্টম ঘরে বুধের সাধারণ রাশি পড়ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার আদ্রা নক্ষত্রে, এবং সূর্যও চলে এসছে। সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি, দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে, এবং মাসের মধ্যভাগ 15 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সাথে থাকবে। তারপরে চলে আসবে ভাগ্যের ঘরে, কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে আসবে। আর মঙ্গল তো নক্ষত্র পরিবর্তন হয়েছে, আবার মঙ্গল এই মাসের শেষের দিকে রাশি পরিবর্তন করবে। আবার কেতু 20 তারিখে, জুলাই মাসের
20 তারিখে কেতু আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে কোথায়? পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। আর এদিকে শুক্র সপ্তম ঘরে আবার মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে। তো কত সুন্দর একটা মানচিত্র তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে কত একটা ভয়াবহ পরিস্থিতি, কিন্তু কিছুই না, খুব ভালো মাস হতে যাচ্ছে। শুধু কর্মক্ষেত্রে নিজের রাগ কন্ট্রোল করতে হবে, জেদ কন্ট্রোল করতে হবে, নিচুতলার লোকেদের সাথে ভালো ব্যবহার করতে হবে, অফিসার উঁচুতলার লেভেলের লোকেদের সাথে, অফিসারদের সাথেও যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে, বসের সাথে সম্পর্ক বজিয়ে রাখতে হবে, একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, গণ্ডগোল, অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে, এবং নিজের গোপন কাজ কারোর সাথে কোনো রকমভাবে ডিসকাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না। এটা কিন্তু বিশেষভাবে বললাম, কারণ কেতু আর মঙ্গল, কেতু এখানটাতে ছায়া গ্রহ, মঙ্গলের বল বৃদ্ধি করে দিবে। এবার মঙ্গল কর্মক্ষেত্রে যেরকম রাশির অধিপতি, সেরকম আবার ষষ্ঠ ঘরেরও অধিপতি মঙ্গল। তো কর্মক্ষেত্রে নিজের গোপন কাজগুলো, সেই কাজগুলোকে যথেষ্ট গোপনেই রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না, এবং এই সময়কালে শত্রুদের থেকেও কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে। যে শত্রুরা যে প্রতিনিয়ত পিছনে লাগে ব্যবসা ক্ষেত্রে, সেই জায়গা থেকেও যথেষ্ট ভালো একটা এগিয়ে থাকবে। এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, কারণ সপ্তম ঘরে শুক্র আর বুধ সব থেকে কারক হয়ে যায়। এই সপ্তম ঘর, লাল কিতাব বলছে সপ্তম ঘরে শুক্র আর বুধ কারক, তবে শুক্র যদি একা থাকে তাহলে অসুবিধা তৈরি করে। তো যাই হোক, শুক্রের এই অবস্থান ব্যবসা বাণিজ্যের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যে রোজগারের আয় ইনকাম, প্রত্যেক দিন আয় ইনকাম যার সাথে যুক্ত রয়েছে, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালো ফল পাবে। দূরযাত্রা, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালো। এবং যারা কর্মের চেষ্টা করছেন, যে কর্মের মানে আশা ছিল না, সেই কর্মগুলোর যোগাযোগও হবে এবং কাগজপত্রও হাতে পাবে। সেটা হয়তো কল লেটার হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে, প্রমোশন লেটার হতে পারে, বিভিন্ন দিক থেকে কাগজপত্র হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। এবং কর্মক্ষেত্রে যে অস্থিরতা, সেই অস্থিরতাটাও দূর হবে, কারণ ভাগ্যের ঘরে স্বয়ং কর্মের ঘরের অধিপতি বুধের সাথে জুতি তৈরি করছে। ব্যাংকিং সেক্টর, সঞ্চারক বিভাগ, মিডিয়া, এই সমস্ত দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। রেভিনিউ ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ফাইন্যান্স, তারপরে অনলাইনের ব্যবসা ট্যাবসা যারা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় এই বৃশ্চিক রাশির। এই জুলাই মাসে ভৌতিক সুখও যথেষ্ট বৃদ্ধি পাবে, খরচাপাতিও হবে, আবার এটাও ঠিক, খরচাপাতিও যথেষ্ট হবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের উপর, ভৌতিক সুখের উপর খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই বৃশ্চিক রাশির। এবং কর্মক্ষেত্রে পরিশ্রমও যথেষ্ট হবে, বিনা পরিশ্রমে কিন্তু আয় ইনকাম, এটা কিন্তু ভুলে যান, এটাও কিন্তু ঠিক। কারণ শনি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে 13 তারিখে, শনির লাভের ঘরে দৃষ্টি থাকছে, আর লাভের ঘরে দৃষ্টি থাকছে, আর লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো সব দিক থেকে উন্নতি, পরিশ্রম অবশ্যই থাকবে, বিনা পরিশ্রমে তো কিছু লাভ করা যায় না। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত থাকছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, অলংকারের কাজ, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে। মোটের উপর জুলাই মাসে যথেষ্ট ভালো, শুধু প্রেম ভালোবাসার জায়গা একটু খারাপ দেখাচ্ছে, তা বাদে সবই ভালো। তবে এই মাসে বিশেষ সাবধান করছি, সেটা হচ্ছে 20 তারিখের পর থেকে। 20 তারিখের পর থেকে শুক্র যখন চলে আসবে মৃগশিরা নক্ষত্রে, তখন কিন্তু সাবধান, নিজের লোক বা বাইরের লোকের উপর বেশি বিশ্বাস করা যাবে না, একটা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষ সাবধান। আচ্ছা, তারপর হচ্ছে কি, যে কর্মক্ষেত্রে নিজের লাভকে নিয়ে, লাভের দিক থেকেও বিশেষ সাবধান, যে গো ধরে বসে থাকলাম আমার এই কাজ হবে তারপরেই যাব, কারণ বুধও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে 7ই জুলাই অশ্লেষা নক্ষত্রে। এটা কিন্তু নক্ষত্র অবস্থান সবই ভালো, এটা বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মকুষ্ঠিতে দেখা যায় এই অশ্লেষা নক্ষত্রে, এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হবে এই সময় এই বৃশ্চিক রাশি। কিন্তু সাবধান এই কারণে করছি যে বেরি ধরা সাপ তো, এই নক্ষত্রের চিহ্ন তো, নিজের জিনিসটাকে খুব বেশি বুঝবে, নিজের হক জিনিসটাকে চট করে ছাড়তে যাবে না। আর লাভের ঘরের অধিপতি হচ্ছে বুধ, অর্থাৎ নিজের লাভ রেখেই কাজ করবে, এটা ঠিক, কিন্তু গো ধরে বসে থাকলাম যে আমার এই লাভ হবে তারপরে ছাড়বো, এটা করলে আবার বৃশ্চিক রাশির অসুবিধা। আর এই মাসে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো তো পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে, সূর্যদেবকে রেগুলার অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং শনি বক্রি হচ্ছে, সেবা জিনিসটা শনি থেকে উঠে আসে, তো শিক্ষার ঘরে, সন্তানের ঘরে
তো শনি বক্রি হচ্ছে, তো যারা যে সমস্ত প্রাথমিক শিক্ষার্থী নিজেদের অভাব, অর্থের অভাব অনটনের, যাদের ফ্যামিলি মানে খরচাপাতি করতে পারে না শিক্ষা সামগ্রী নেওয়ার জন্য, তাদের পিছনে দাঁড়াবেন, তাদেরকে অবশ্যই কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন শিক্ষার ব্যাপারে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং সেবা, মন্দির, ধর্মস্থানের সেবা দিতে হবে। যে ধর্মস্থানের সেবা বলতে কীরকম, যে কোনো মন্দির হয়তো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, অপরিষ্কারভাবে পড়ে রয়েছে, সেই সমস্ত মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন, আলো জ্বালানোর কাজ, বা ভগ্ন ভেঙে গেছে সেটা ঠিক করার কাজ, এই সমস্ত কাজে নিজেকে জড়িত রাখবেন। যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে বৃশ্চিক রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। তো আমি তো আলোচনা করলাম, তো অনেক দাদা ভাই বন্ধু দিদিদের জন্মছকে দেখালো গ্রহদের অবস্থান খারাপ, তাহলে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে রয়েছে ভালো ভালো জ্যোতিষী, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ মাধ্যমে যোগাযোগ করবেন। তবে শুল্ক লাগু থাকছে। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার না, আমাদের থেকেও অনেক ভালো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করলে হবে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।